আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাবজেক্টের ভেক্টর যে টপিক্সটা আসে সেই টপিক্সের ইউজ অফ ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ডট গুণফলের ব্যবহার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা ধারাবাহিকভাবে এই ডট গুণফলের মধ্যে যে টপিক্সটা আমাদের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো পরীক্ষায় প্রায়শই আসে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ, প্রথম টপিক্সটা হচ্ছে আজকে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত, অর্থাৎ দুইটা ভেক্টর কখন লম্ব হয় এই শর্তগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম পর্বে। এবং ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ দুইটা ভেক্টর বা অক্ষত্রয় যে অঙ্কগুলো আমাদের আছে ভেক্টর বা অক্ষত্রয়ের মধ্যে কোণ নির্ণয়ের ক্ষেত্রে যে অঙ্কগুলো, অর্থাৎ টোটালি মধ্যবর্তী কোণ আমরা কিভাবে সহজে নির্ণয় করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই কয়েকটা টপিক্সের মধ্যে থেকেই আমাদের বেসিক্যালি অঙ্ক আসে। কেমন? তো চলো আমরা প্রথম শর্তে চলে যাই, বা প্রথম আমাদের যে টপিক্স এখানে আছে সেটাতে চলে যাই। এখানে কি বলা আছে? এখানে বলছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত। আচ্ছা, ভেক্টর দ্বয় তার মানে দুইটা ভেক্টর কখন লম্ব হয়? আমরা কিন্তু ডট গুণফল থেকে জেনেছি, আমরা কি জেনেছি? আমরা জেনেছি যে যদি দুইটা ভেক্টর এ ভেক্টর আর একটা যদি বি ভেক্টর হয়, তাহলে এটা ডট গুণফল, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি এ বি কস থিটা, তাই না? তো এখন দেখো, আমরা কিন্তু জানি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তার মানে বোঝা যাচ্ছে লম্ব মানে কি 90 অ্যাঙ্গেলে আছে তারা। দেখো, আমরা যদি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার দিকে লক্ষ্য করো, আমরা যদি একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এখানে ধরি, দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, যদি আমরা এটাকে এ ভেক্টর ধরি এবং এটাকে যদি আমরা বি ভেক্টর ধরি, তাহলে দেখো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এই এদিক দিয়ে যে ভেক্টরটা, অর্থাৎ এ ভেক্টর, হ্যাঁ, এই এ ভেক্টর এবং এই যে দিকে যে লম্বভাবে যে ভেক্টরটা কাজ করতেছে, অর্থাৎ বি ভেক্টর, এই দুইটা ভেক্টর কখন লম্ব হবে? যখন তাদের মধ্যবর্তী কোণ 90 অ্যাঙ্গেলে থাকবে, তাই তো? তার মানে আমরা বুঝতে পারলাম এখানে দুইটা ভেক্টর তখনই লম্ব হবে যখন তার থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে তোমরা দেখো, যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে ব্যাপারটা কি করতেছে লক্ষ্য করো। এই সূত্র তো আমরা মুখস্থ জানি, তাই না? তো দেখো, এখান থেকে যদি আমরা করি, থিটার মানটা কি করতেছে দেখো, এ ভেক্টর ডট ভি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা কত? আমরা যেহেতু ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তার মানে পরস্পর লম্ব হলে কি থিটা 90 হতে হবে, তাহলে cos 90। তাহলে দেখো আমরা লাস্ট পর্যায়ে কি পাচ্ছি, সুতরাং এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এই যে এ বি cos 90 মান কি? cos 90 মান কি 0। তাহলে আমরা এই যে ডট 0, ডট বলতে এখানে গুণ, অর্থাৎ গুণ 0। তাহলে দেখো এ বি ইন্টু 0, তার মানে কি টোটাল মানটা 0 আসে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যখন দুইটা ভেক্টর আমাদের কি দিয়ে দিবে, তখন যদি ওই দুইটা ভেক্টরে যদি আমরা ডট গুণ করি, অর্থাৎ ডট গুণ করলেই কিন্তু সেই ডট গুণফলটার মান যদি 0 হয়, তখনই কেবল আমরা বলতে পারবো যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হই। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো দুইটা ভেক্টর ডট গুণ করলে ডট গুণের ফলাফল যদি 0 হয়, তাহলে সেই ভেক্টরটা সেই ভেক্টর দ্বয় আলটিমেটলি লম্বভাবে আছে, অর্থাৎ দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যেভাবে আমরা দেখাইছি ঠিক এভাবে তারা লম্বভাবে আছে। কেমন? তো চলো আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। তো দেখো, এখানে আমাদের ডট গুণফল কি আমরা জানি, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 হলে কেবল কি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, তাই না? এটা আমরা এখানে লিখে রাখি, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ওকে, আচ্ছা, তাহলে এখন এ ভেক্টর ডট বি ভেক্টর গুণ করলে আসলে কি দাঁড়ায়, বা গুণটা কিভাবে করতে হয় সেটা একটু আমরা আগে জেনে নিই। তারপরে আমরা তো এক্সাম্পল লিখছি এখানে, তারপর আমরা এক্সাম্পলে যাই। আগে আমরা গুণটা কিভাবে করতে হয় আমরা এটা লক্ষ্য করি। হ্যাঁ, ডট গুণটা কিভাবে করতে হয়। ধরো আমাকে যদি একটা এ ভেক্টর দিয়ে দেয়, এ এক্স আই ক্যাপ বা এ এক্স ডট আই ভেক্টর এ ওয়াই ডট জে ভেক্টর প্লাস এ জেড ডট কে ভেক্টর যদি হয়, তাহলে কি দাঁড়াচ্ছে? এখন এখানে একটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিন্তু আমরা এক্স অক্ষ বরাবর যত একক আগাই, অর্থাৎ যত একক আগাই সেটা কিন্তু ইন্ডিকেট করতেছে। অর্থাৎ এই যে এখানে এক্স ডট আই ভেক্টর মানে কিন্তু আমরা জানি আই ভেক্টর, আই একক ভেক্টরটা কার দিকে কাজ করে? এক্স অক্ষ বরাবর কাজ করে। তাহলে দেখো, এটা যদি আমাদেরকে এই ভেক্টর ভেবে দিয়ে দেয়, এরপরে যদি বি ভেক্টর আমরা করি, বি ভেক্টর যদি আমাদেরকে এরকম একটা দিয়ে দেয়, ধরো এখানে এ ধরলাম, তাহলে এটা বি, তাহলে বি এক্স আই ভেক্টর প্লাস বি ওয়াই জে ভেক্টর প্লাস বি জেড কে ভেক্টর। আচ্ছা, এই দুটো ভেক্টর গুণ করলে আমরা দেখি কি আসে, অর্থাৎ ডট গুণ করবো আমরা। তাহলে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর কি আসতেছে আলটিমেটলি গুণ করলে? দেখো গুণ করলে কি আমরা জানি কি, দেখো এই যে আমরা যদি পুরোটা উঠাইলে তো জিনিসটা আরো ক্লিয়ার হয়। ধরো এই ভেক্টর, প্রথমে আমরা এই ভেক্টর মানটা তুলি, এই যে কে ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান আমরা জানি এই যে এখানে লেখা আছে bx i ভেক্টর প্লাস by j ভেক্টর প্লাস bz k ভেক্টর। কেমন?
আচ্ছা, এখন তো আমাদের রুলস অনুসারে কি আমরা জানি, গুণ করার ক্ষেত্রে আমরা জানি প্রথম যে রাশিটা থাকে এই রাশিটা দ্বারা পুরাটাকে গুণ দিতে হয়, তাই না? পুরো এখানে যে প্লাস প্লাস আকার যেগুলো আছে টোটাল এই রাশিটাকে গুণ দিতে হয়, তারপরে যেটা থাকে এটা দিয়ে টোটালটা গুণ দিতে হয়, এরপরে যেটা থাকে এটা দিয়ে টোটালটা গুণ দিতে হয়। গুণ তো আমরা এইভাবেই করি, তাই না? তো দেখো এইভাবে করলে আলটিমেটলি গুণটা কি দাঁড়ায়, আমরা কিন্তু শর্টকাট ফরম্যাটে চলে আসবো একটু পরেই। দেখো তাহলে গুণ করার ক্ষেত্রে আমরা করি, তাহলে এখানে কত, যদি আমি এক্স দ্বারা টোটালটা গুণ দিই তাহলে প্রথমে এ এক্স আই ভেক্টর দ্বারা যখন আমি বি এক্স আই ভেক্টর গুণ করবো তখন কি আসতেছে, দেখো এ এক্স আর এখানে কি ইন্টু বি এক্স, তাই না? এ এক্স ইন্টু বি এক্স, তারপর আসতেছে কি আই ভেক্টর, এখানে আই ভেক্টর ইন্টু এখানেও কি আই ভেক্টর। তাহলে এখন দেখো এ এক্স বি এক্স আমার এখানে আসলো, তো এই যে এ এক্স বি এক্স আই ভেক্টর ডট আই ভেক্টর মানে কি সেটা আমার জানা লাগবে। দেখো লক্ষ্য করো আই ভেক্টর ডট আই ভেক্টর, যদি এটা আই ভেক্টর হয়, এই যে এক্স অক্ষ বরাবর এটা যদি আই ভেক্টর হয়, এইটা আবার ডট এইটা, তার মানে এখন দেখো এইটাই এই বরাবর গেছে, আবার এই ভেক্টরটা এই বরাবর, মানে দুইটা ভেক্টরই আই এই বরাবর, যেটা যেটা আমার এখানে আছে আবার এই বরাবরই আরেকটা ভেক্টর আমি কি করছি এখানে নিয়েছি। দুইটার গুণ করলে কি মধ্যবর্তী কোণ কি জিরো না? কারণ এই বরাবর প্রথমটা কাজ করছে আই ভেক্টর, আবার দ্বিতীয় আই ভেক্টর কি এই বরাবর কাজ করছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে কি তাদের মধ্যবর্তী কোণ জিরো। তাহলে আমরা জানি ডট গুণ ফলে cos আই এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি এবি cos থিটা। তাহলে cos জিরোর মান কত? cos জিরোর মান আমরা জানি কি 1, তাই না? তাহলে cos জিরোর মান যদি 1 হয় তাহলে টোটাল আমাদের এই যে আই ভেক্টর ডট আই ভেক্টরের মানটা তাহলে আমরা কি দেখতে পারি, এখানে টোটাল মানটা কি 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে দেখো এরপর তোমরা লক্ষ্য করো, তাহলে এই আই ভেক্টর ডট আই ভেক্টর তাহলে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি, এই জন্য আমরা এখানে 1 লিখে দিব, কেমন? ওকে, এখন দেখো এরপর আমরা লক্ষ্য করি কি কি আছে এখানে। এই এক্স দ্বারা যখন আমি বি ওয়াই অর্থাৎ এক্স আই ভেক্টর ইন্টু বি ওয়াই জে ভেক্টর যদি গুণ দিই তাহলে কি আসতেছে, দেখো তাহলে আলটিমেটলি এরকম আসতেছে না। আচ্ছা এখানে তো ওয়ানটা লেখা লাগে না, আমি এটা মুছে দিলাম। এরপরে প্লাস দিয়ে গুণ করলে দেখো এ এক্স আই ভেক্টর, হ্যাঁ, ইন্টু বি ওয়াই, তাই না? তাহলে বি ওয়াই একসাথে লিখি আমরা, বি ওয়াই এরপরে কি, তাহলে এ এক্স আই ভেক্টর ডট এই যে জে ভেক্টর, হ্যাঁ জে ভেক্টর। তাহলে দেখো আই ভেক্টর ডট জে ভেক্টর মানে কি, এই যে জে ভেক্টর এটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের জে ভেক্টর। তাহলে দেখো এটা যদি জে ভেক্টর তার মানে আই ভেক্টর ডট জে ভেক্টর, তাহলে কি মধ্যবর্তী কোণ 90, তার মানে cos 90 মান কি 0, তার মানে টোটাল এইটার মান যদি আই ভেক্টর ডট জে ভেক্টর যদি 0 হয়, অর্থাৎ আমরা এটা মাথায় রাখবো একই একক ভেক্টর যখন গুণ হবে, দেখো একই একক ভেক্টর গুণ হলে মান কি 1, এবং যদি বিপরীত মানে একটা ভিন্নধর্মী একক ভেক্টর মানে আই জে কে এটাই তো আমাদের হয়, তাই না? অর্থাৎ আই ভেক্টরটা কাজ করে এক্স অক্ষ বরাবর, জে ভেক্টরটা কাজ করে ওয়াই অক্ষ বরাবর, এবং তোমাদের কে ভেক্টরটা কাজ করে হচ্ছে জেড অক্ষ বরাবর, তাই না? অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তখন কে ভেক্টরটা কাজ করে। তো আমরা এখানে মানে যে দুইটা ভেক্টর একই একক ভেক্টর দ্বারা যখন গুণ করব তখন এটা মান কি আসবে 1, এবং যদি ভিন্নধর্মী একক ভেক্টর অর্থাৎ এখানে আই এখানে জে যদি এরকম হয়, অর্থাৎ দুইটা ভিন্ন একক ভেক্টর দ্বারা গুণ করলে কি হবে, সেটার মান 0 হবে। যদি আলাদা একক ভেক্টর অর্থাৎ ভিন্ন একক ভেক্টরগুলো ডট গুণ করি আমরা তখন কি হয়, সেটার মান 0। তাহলে এখানে যদি ভিন্ন একক ভেক্টর চলে আসছে এটার মান 0, এটার মান 0 মানে কি টোটালটা 0, তার মানে এটা আমরা আর লিখবো না। আমরা কিন্তু ডট গুণটা কিভাবে করতে হয় সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তারপরে আবার কি করবো, এ এক্স এই যে বিজেড, তাই না? তাহলে এ এক্স এরপর দেখো আই ভেক্টর ডট কি এখানে কে ভেক্টর, তাহলে এখনো দেখো ভিন্নধর্মী চলে আসছে, তাহলে ভিন্নধর্মী কি বলছি আমি 0, আর একই হলে 1 হবে, তাহলে ভিন্নধর্মী ডট কি 0, তাহলে 0 হলে টোটালটার মান 0, তাহলে এটা লেখার দরকার নেই, শেষ। ওকে, আমাদের প্রথমটার কাজ কমপ্লিট। এরপর আমরা দেখো এরপরে এ ওয়াই ডট জে ভেক্টর দ্বারা টোটালটা করব। তাহলে এ ওয়াই ডট জে ভেক্টর দ্বারা যখন আমি টোটালটা এটা করতেছি তখন দেখো কি আসতেছে, এ ওয়াই ইন্টু বি এক্স, এ ওয়াই ইন্টু বি এক্স, এই যেটার সাথে করতেছি এটা, হ্যাঁ এ ওয়াই ইন্টু বি এক্স, তাহলে কি আই ভেক্টর ডট জে ভেক্টর। এখন দেখো এটাও দেখো ভিন্নধর্মী, অর্থাৎ এটা আলাদা একক ভেক্টর, তাহলে আলাদা একক ভেক্টর যদি ডট গুণ হয় তখন কি আমরা জানি cos 90, কারণ এটা 90 হয়ে যায়, 90 অ্যাঙ্গেলে থাকে, cos 90 মানে কি 0, তার মানে টোটাল এটার মান কি 0 আসতেছে। জাস্ট তোমরা মাথায় রাখবা একই যদি একক ভেক্টর গুণ হয় তখন সেটার মান 1 হয়, আর যদি ভিন্ন একক ভেক্টর দ্বারা ডট গুণফল হয় তখন সেটার মান কি হয় 0 হয়ে যায়। তাহলে এটা ভিন্ন আসছে 0, তার মানে এখানে 0 আমরা লিখবো না। এরপর এটা দেখতে এটা করলাম, এরপর এটা দ্বারা পরেরটা করব, অর্থাৎ এ ওয়াই ইন্টু এই পরেরটা বি ওয়াই, এরপর এই দেখো জে ভেক্টর ডট জে ভেক্টর। এখন আমরা জানি কি একই যদি একক ভেক্টর দ্বারা ডট গুণ হয় তখন সেটার মান কি 1, তাহলে আমরা লিখে দেই একই একক ভেক্টরের মান হচ্ছে 1, আমরা এখানে 1 লিখলেও হয় না লিখলেও হয়, এটার সাথে 1 গুণ করলে এটাই হয়। ওকে, এরপর এটার সাথে গুণ করলে দেখো আসতেছে কি এ ওয়াই ডট জে ভেক্টর, এখানে কে ভেক্টর, তাহলে জে ভেক্টর আর কে ভেক্টর গুণ করলে কি ভিন্ন আসতেছে, একই না, তার মানে কি 0 আসবে, তাহলে এটা করার দরকারই নেই। এরপরে আমরা যাই, এরপরে এজেড কে, তাহলে এজেড কে এর ক্ষেত্রে সেম, এজেড কে ভেক্টর যখন বি এক্স আই ভেক্টর সাথে গুণ করবে তখন আই আর কে কি ভিন্ন মানে কি টোটালটার মান 0 হয়ে যাবে, শেষ, এটা করবো না। এজেড কে ভেক্টর সাথে যখন আমরা বি ওয়াই জে ভেক্টর গুণ করবো তখন কি দেখো এই যে কে আর জে কি ভিন্ন, তার মানে মান কি হবে 0 হবে, এই জন্য আমরা এটা আর গুণ করে দেখাবো না এখানে। এরপরে আলটিমেটলি দেখো
এজেড কে ভেক্টর, এই যে এটার সাথে যখন বিজেড কে ভেক্টরের সাথে হবে তখন এজেড আর হচ্ছে বিজেড কে ভেক্টর ডট কে ভেক্টর, মানে কি একই একক ভেক্টর দ্বারা যখন গুণ হলো তখন এটার মান কি 1, তার মানে এটার মান 1 ইনটু টোটাল এই যে বিজেড বিজেড আর এখানে কত এজেড আর বিজেড, হ্যাঁ তাহলে এজেড বিজেড, তার মানে এখানে এজেড বিজেড ইনটু 1 মানে এটাই হয় এজেড বিজেড। কেমন? তার মানে আমরা যেটা এই সিদ্ধান্ত যেটা নিতে পারি এখানে সেটা হলো আমরা সব সময় মাথায় রাখবো এই ব্যাপারটাই যে এই একক ভেক্টর তো এখানে মানে গুণ হয়ে তো আমাদের 1, এটার আমাদের ধর্তব্যের মধ্যে আমরা রাখবো না। আমরা জাস্ট কি করব, আমরা এই যে প্রথমটা গুণ প্রথমটা, দেখো এই যে ax bx আর আই গুণ করলে তো 1ই হয়। এরপর আমরা কাজ করব কি দ্বিতীয়টা গুণ দ্বিতীয়টা ay by, এই যে ay by। এরপর আমরা কাজ করব কি তৃতীয়টা, অর্থাৎ যে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মানে আমাদের জেডক্ষ বরাবর যেটা কাজ করে যে ভেক্টরটা এই যে az bz, এটা গুণ করব এই যে, আর কে ভেক্টর ডট কে ভেক্টর মানে তো 1, তার মানে এইভাবে গুণ করবো আমরা, এই যে এটা দিয়ে প্রথমটা দিয়ে টোটালটা গুণ করবো আবার এটা দিয়ে টোটালটা গুণ করবো, এইভাবে না। কেমন? তার মানে আমরা এইভাবে গুণ করবো আর এইটাই আমাদের ফলাফল আসবে। তাহলে আমরা করি, আমরা একটা এক্সাম্পল করলে জিনিসটা আরো আমরা ক্লিয়ার হবো। কেমন? তো তোমরা লক্ষ্য করো, আমরা একটা এক্সাম্পল করি। ধরো আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে আমাদের ডট গুণফল কি 0 হলে আমাদের ভেক্টরদের পরস্পর লম্ব। তাহলে দেখো আমরা যদি একটা এক্সাম্পল করি, এখানে এ ভেক্টর যদি হয় এটা 2 ডট আই ভেক্টর প্লাস 3 ডট জে ভেক্টর প্লাস 6 ডট কে ভেক্টর, যদি এ একটা যদি ভেক্টর এরকম হয়, তারপর দেখো বি যদি আর একটা ভেক্টর এরকম হয়, ঠিক আছে, অর্থাৎ এই দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর কখন মানে লম্ব হবে, অর্থাৎ ভেক্টরদের পরস্পর লম্ব হবে কখন, যখন দেখো তাদের ডট গুণফল কি হবে 0 হবে। তাহলে আমরা করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি আসতেছে দেখো প্রথমটা গুণ প্রথমটা, তাহলে 2 ইনটু 1, হ্যাঁ ওকে, প্লাস এরপরে দ্বিতীয়টা গুণ দ্বিতীয়টা, তার মানে কত আসতেছে এখানে আমাদের আসতেছে 3 ইনটু এই যে এখানে কিছু না থাকে মানে কি -1, তারপরে দেখো তৃতীয়টা গুণ তৃতীয়টা মানে কি 6 ইনটু 2, তাহলে কি আসতেছে 2 একে 2 প্লাস মাইনাস 3, এবার 3 দুগুণ 6 দুগুণে 12, তার মানে আলটিমেটলি কি আসতেছে দেখো 12 আর 2 হচ্ছে 14, 14 থেকে 3 চলে গেলে থাকে আলটিমেটলি 11। আমাদের এখানে কি 0 আসছে? যেহেতু 0 আসে নাই, অর্থাৎ আমরা কি লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ নট ইকুয়াল টু 0, সুতরাং ভেক্টর দ্বয়, আমরা এটা লিখতে পারি না, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব নয়, পরস্পর লম্ব নয়। ওকে, তার মানে কি 0 আসলে লম্ব হবে, 0 না আসলে কি লম্ব হবে না। তো লক্ষ্য করো আমরা আরেকটা প্র্যাকটিস করি যেটা আমাদের লম্ব হবে, একটা তো আমরা দেখালাম যে লম্ব হয়নি, এখন দেখো আমরা আরেকটা প্র্যাকটিস করি যে লম্ব হলে যে 0 হয়, তোমাদের এরকম একটা প্র্যাকটিস করে দেখাই। দেখো যদি একটা ভেক্টর এরকম দিয়ে দেয় এ ভেক্টর যদি এরকম দিয়ে দেয়, দেখো 2i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস k ভেক্টর, এবং আরেকটা ভেক্টর বি যদি এরকম দিয়ে দেয় 2i ভেক্টর প্লাস 2j ভেক্টর প্লাস 2k ভেক্টর, হ্যাঁ। তো এখন দেখো তাহলে আমরা যদি এটা ডট গুণ করি তাহলে কত আসতেছে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে কি প্রথমটা গুণ, অর্থাৎ এই যে প্রথমটা গুণ করলে 2 ইনটু 2, তাই না, আর আই ডট আই মানে তো 1ই হয়। এবার দেখো প্লাস দ্বিতীয়টা গুণ -3 গুণ ইনটু 2, এরপর দেখো প্লাস তৃতীয়টা গুণ, তাহলে কত এখানে কে ভেক্টর আগে কিছু না থাকে মানে কি মনে 1 আছে, তার মানে 1 ইনটু এখানে কে ভেক্টর আগে কি আছে 2, আর কে গুণ করলে তো 1ই হয়, এটা লিখি না আমরা। কেমন? আচ্ছা তাহলে দেখো 2 দুগুণে 4 প্লাস মাইনাস 3 দুগুণে 6 প্লাস 2 একে 2, তাহলে দেখো 4 আর 2 কত 6, 6 বিয়োগ 6 আলটিমেটলি 0। তার মানে দেখো এই দুইটা ভেক্টর অর্থাৎ এ ভেক্টর ও বি ভেক্টর কি পরস্পর লম্ব। তার মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এটা আমরা তখন নির্দ্বিধায় লিখতে পারি। তাহলে এভাবেই আমরা জাস্ট যদি আমাদেরকে প্রশ্নে বলে দেয় যে ভেক্টর দ্বয়, যে একটা দুইটা ভেক্টর দিয়ে দিলে যদি বলা হয় যে দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, অথবা যদি বলে যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা তা দেখাও, তো তখন আমরা এই প্রসেসে আগাবো, অর্থাৎ ডট গুণফল করে দেবো, এবং ডট গুণফলের মান যদি 0 হয় তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারবো কি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তো এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, তোমরা লক্ষ্য করো এই ডট গুণফল থেকে, অর্থাৎ এই যে লম্ব হওয়ার ক্ষেত্রেই আরেকটা কোশ্চেন হয় যেটা আমাদের একটা মান মিসিং দিয়ে দেয়। এই ভেক্টরগুলোর মধ্যে যে কোনো একটা স্থানান্তর ব্যবস্থা মানে একটা তোমার কি বলে অক্ষ বরাবর একটা মান মিসিং দিয়ে দেয়। ধরো এটা তো আমরা জানি কি আই ভেক্টর মানে কি, আই একক ভেক্টর মানে x অক্ষ বরাবর, যে একক ভেক্টর মানে y অক্ষ বরাবর, কে একক ভেক্টর মানে z অক্ষ বরাবর, অর্থাৎ কে যখন কাজ করে তখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হয়, আর শুধু আই যে থাকলে কি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কেমন?
আচ্ছা, তো লক্ষ্য করো আমরা যদি এরকম একটা করি, যেরকম একটা মান যদি আমাদের মিসিং দিয়ে দেয়, ধরো আমাদেরকে এ ভেক্টর দিয়ে দিল, সাপোজ ধরো আমরা এটা করলাম, ধরো এরকম যদি একটা দিয়ে দেয় আমাদের আই ভেক্টর মাইনাস 5 জে ভেক্টর প্লাস কে ভেক্টর, হ্যাঁ, এ ভেক্টর যদি এরকম দিয়ে দেয় এবং বি ভেক্টরটা যদি এরকম দেয় এম আই ভেক্টর মাইনাস 2 জে ভেক্টর প্লাস কে ভেক্টর, হ্যাঁ, যদি এরকম একটা মান যদি আমাদের দিয়ে দেয়, ধরো এটা যদি প্লাস দিই তাহলে আমাদের ব্যাপারটা মিলবে, এটা প্লাস এবং এটা মাইনাস দিলে, তাহলে দেখো আমাদের বলছে যে এম এর মান এরকম বলে দেয়, কিন্তু ডট গুণফল 0 কিন্তু আমরা জানি লম্ব, তাই না? তাহলে দেখো আমাদের প্রশ্নটা কিন্তু এরকম করে যে ভেক্টর দ্বয় প্রশ্নটা কিন্তু এরকম হয়, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এম এর মান নির্ণয় করো, তাই না? তাহলে আমরা জানি কি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কখন হয়? যখন তার ডট গুণফল 0 হয়, তাই না? তার মানে আমরা কিন্তু এখান থেকে এটা তো জানি একদম কনফার্ম যে এ ভেক্টর ডট যদি বি ভেক্টর ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তখনই তো আমরা জানি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, এবং এই ইকুয়েশন থেকেই আমরা এম এর মানটা বের করব। দেখো কিভাবে করি, তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব, দেখো আমরা এখানে লিখব, এখানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা সবটা এভাবে করব, এখানে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 হয়। ওকে, তাহলে আমরা করি, সুতরাং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0, বা এবার মান বসাই আমরা, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করি, কত আই ভেক্টর মাইনাস 5 জে ভেক্টর, আমি এটা উঠালাম, না উঠাইলেও চলতো, তোমরা মানে সৃজনশীলে কিন্তু এভাবে করতে হবে, উঠাইয়া করতে হবে। বি ভেক্টর কি এম আই ভেক্টর প্লাস 2 জে ভেক্টর মাইনাস কে ভেক্টর ইকুয়াল কি 0। ওকে, তাহলে দেখো এখানে যেহেতু আমাদের একটু নিচে জায়গা স্বল্পতা রয়েছে, তারপর আমরা একটা লাইন করতে পারবো, তোমরা লক্ষ্য করো। তাহলে কি আসতেছে, দেখো আমরা কি বলছি, গুণের ক্ষেত্রে প্রথমটা গুণ প্রথমটা, তাহলে কত, এখানে আই এর আগে মনে মনে নাই মানে কি 1 আছে, 1 এর সাথে দেখো এম এর গুণ, এম আর 1 গুণ করলে এমই হয়, আর আই ডট আই মানে কি 1। ওকে, এরপর যাই আমরা দ্বিতীয়টা, অর্থাৎ দ্বিতীয়টা আর দ্বিতীয় যখন গুণ করবো তখন কি হয়, দেখো এখানে কি আছে প্লাস, প্লাস দিয়ে যদি আমরা করি -5 গুণ কত 2, আর জে ডট জে মানে তো 1ই প্লাস, এবার দেখো কে ভেক্টরের ক্ষেত্রে যদি করি, এখানে মনে মনে আছে কি কিছু না থাকা মানে 1 ইনটু, এখানেও মনে মনে কিছু না থাকা মানে কি, যেহেতু মাইনাস আছে -1, আর কে ডট মানে কি 1, তো এটা লেখা লাগে না, তো দেখো ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো খুব সহজে কিন্তু আমাদের এম এর ভ্যালুটা চলে আসবে, তাই না? তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ খুব সহজেই আমাদের এম এর ভ্যালুটা চলে আসবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা লিখি এম প্লাস এখানে কত -5 দুগুণে 10, তাহলে আমরা যদি এটাকে লিখি -5 দুগুণে 10 মাইনাস 1 1 1 ইকুয়াল 0। সুতরাং আমাদের এখানে কি আসতেছে, সুতরাং m ইকুয়াল 10 আর 11 -11 এর সাথে চলে গেলে +11, তাহলে m এর মান কত 11। দেখো তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ না, আমি এটা সামনে লিখি তাহলে তোমরা দেখতে পাবা। দেখো সুতরাং আমরা এখান থেকে কি লিখতে পারি, m ইকুয়াল কি, যেহেতু এই যে -10 আর -1 মিলে -11, এটা ওই সাইডে চলে গেলে +11, তার মানে m এর মান 11, অর্থাৎ m এর মান, সুতরাং নির্ণয় মান m ইকুয়াল 11 লিখে দিবা। আর এই m এর মান 11 হলে কেবলমাত্র কি, এই যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, অর্থাৎ এই যে এ ভেক্টর ডট বি মানে কি 0 হবে। তো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম ফেস করো তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে, কেমন? তো আজকে আমরা এই পর্বে, অর্থাৎ প্রথম পর্বে ডট গুণফলের ব্যবহারের প্রথম পর্বে আমরা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত নিয়ে আলোচনা করেছি, এবং এর পরবর্তী পর্বে আমরা মধ্যবর্তী কোণ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।